হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 ম্যাথের 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আগে হয়েছিল। আজকে আমরা দেখব 23 নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠাগুলো। শেষ অবধি ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস কথা বলে করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের কোর্সে জয়েন হয়ে যাও। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনাগুলো। আজকে আমরা অঙ্কের বিভিন্ন রকম স্টেপগুলো শিখব। সঙ্গে আছে তোমাদের মতো খুদে খুদে আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। সবার কাছে আমরা কথা বলে নেব, তাদের ওখানে কেমন শীত পড়েছে, তারা কেমন অঙ্ক পাচ্ছে তোমরাও দেখবে, সচক্ষে দেখে নাও শেষ অবধি। কার কী কথা, কাকে ভালো লাগে তোমাদের সব কমেন্ট করবে। কমেন্ট করতে পারছো না তো আমাকে কি করবে, হোয়াটসঅ্যাপ করে দিতে পারো 7001658381। সবাই নিজের নাম লিখবে আর ভিডিওটা একটা করে লাইক দেবে, তাহলে আমরা বুঝতে পারবো কে কে ভিডিওটা দেখছো, উপস্থিতিটা পেয়ে যাবে, অ্যাটেন্ডেন্সটা হবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। আমার সঙ্গে কে কে আছে দেখে নিই। আমার সঙ্গে আছে অরিজিৎ, তনুজা, সম্প্রীত, অয়ন, কৃত্তিকা, পিয়াংশু, বর্ষা, সায়নী, তারপরে দিয়াংশ, পরিণীতা, ঋতব্রত, মহিদুল, আর্য এবং অর্ঘ্য মণ্ডল। তো আমরা এক এক করে সবাইকে হাত তুলে আমরা ক্লাস শুরু করব। সবাই কেমন আছো জেনে নেব এবং সবাইকে আমরা কোশ্চেন কিছু না কিছু ধরবো। তো শেষ অবধি দেখো। দিব্যাংশ আমাকে মেসেজ পাঠিয়েছে, হাই স্যার। তোমাকেও হাই, সকলকে হাই। চলো আমরা শুরু করি। অরিজিৎকে দিয়ে আজকে শুরু হবে ক্লাসটা। অরিজিৎ, অঙ্কর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে কত লেখা আছে দেখো তো। এখানে 585। এই 500টা শতকের ঘরে বসলো, 8টা হ্যাঁ, দশকের বাড়িতে বসবে, আর এই আর 5টা বসবে এককের বাড়িতে। এককের ঘর। এককের ঘরে, আমরা ঘরে বলছি তাই এখানে ঘর এঁকে দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে বলে ঘর এঁকে দিয়েছি। তাহলে বলো তো এবার এইটা কোথায় কি বসবে? এখানে শতকের ঘরে 3টে সবুজ বল। 3টে সবুজ বল বসাবো, তাই তো? চলো আমরা হ্যাঁ স্যার। বসাই। 3টে সবুজ বল যখন বলেই দিয়েছে অরিজিৎ, তখন বসিয়ে দিই। আমি কিন্তু গোল গোল বসাবো, হ্যাঁ। হ্যাঁ, তারপরে দশকের ঘরে কিছুই না, হ্যাঁ, এই ফাঁকাই রেখে দেবো। শূন্য। আর শতকের ঘরে এককের চারটে এককের চারটে লাল বল। একটা লাল বল, দুটো লাল বল, তিনটে লাল বল, চারটে লাল বল। আর এখানে আমরা ছোট্ট করে 4 লিখে দেবো। তাহলে এটা হ্যাঁ, কত হলো গো? কথাটাই বলো, কথায় কত বলে এটাকে? এটা হলো 304। 304। দশক নাই বলে আমরা দশকের কথা বলবো না। পরেরটায় হ্যাঁ, আমি বসাচ্ছি। এবার পরেরটা কি বসবে ভালো করে গবেষণা করে বলো, এখানে দেওয়া আছে। আহ, এখানে 233। মানে তার মানে শতকের ঘরে 2। দুটো, দুই মানে দুটো সবুজ বল বসবে। হুম। এবার এবার দশকের ঘরে 3টে হলুদ বল বসবে। দশকের ঘরে 3টে হলুদ বল বসবে। বসালাম। তারপর এককের ঘরেও আহ 3টে লাল বল বসবে। বসালাম। সংখ্যাগুলোও বসাতে হবে। 3 3 3টে বলা আছে বলে 3। তাহলে আমরা এখানে কত লিখবো? 233। তাহলে ফুল নাম্বার 233। পেয়ে যাবো আমরা, 3 নম্বর পেয়ে যাবো। 3 নম্বর থাকলে 3 নম্বরই পাবো। নেক্সটটা দেখো তো। নেক্সটটা হলো 441। আগে ঘরটাই বসিয়ে দিই সংখ্যাগুলো। 4 4 1। এবার এখানে এখানে কট, চারটে সবুজ বল। এখানে 4 দেখতে পাচ্ছি তাই 4টে সবুজ বল বসিয়ে দিলাম। দশকের ঘরে 4টে হলুদ বল। তাহলে আমরা হলুদ বল নিয়ে এখানেও 4টে বসিয়ে দেবো, কারণ এখানেও 4 আছে। এককের ঘরে 4টে লাল বল। এখানেও আমরা 4টে লাল বল বসিয়ে দিলাম। তাহলে আমার সংখ্যাটা এবার কথায় লিখতে হবে। তাহলে লিখবো 400 441। 41। হ্যাঁ, 441। তাহলে এইভাবে করতে হবে।
ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আরো কোশ্চেন ধরবো পরে। যেগুলো ধরবো সেগুলো সব মানে এতে চ্যাটে উত্তর দেবে, কিন্তু আমি দেখবো। হ্যাঁ আচ্ছা স্যার, চ্যাট খুলে রাখছি। হ্যাঁ, চ্যাট খুলে উত্তর দিতে থাকবে, সবগুলোই দিতে হবে, আমি সবার উত্তর দেখবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, তনুজা বলো, তনুজা বুঝতে পেরেছো অঙ্কগুলো? তনুজা, হ্যাঁ স্যার। এটা দেখো কি হবে, আমাকে পটপট করে বলো, আমি বসিয়ে দিচ্ছি। কোন ঘরে কি বসবে বলো পটাপট। 275। তাহলে কি বসবে, কোন ঘরে কটা বসবে? বলো। 275 মানে কি? তোমরা শুনতে পাচ্ছ? স্যার। শতকের ঘরে 2 বসবে, 7.5। 275 মানে 200, মানে 2 শতকের ঘরে বসবে 75। আমরা তো জানি 75 মানে 7 আর 5, 7 10 5। তাহলে আমরা 2 7 5 বসাবো। এবার এখানে আমরা 275 বসিয়ে দিব। এবার বল বসানো, সবুজ বল কোথায় কোথায় বসাবো, কটা বসাবো? সবুজ বল কত দুটো। আছে এখানে? দুটো। তাহলে দুটো বসিয়ে দেবো, সবুজ বল দুটো। এবার এখানে কত আছে? 7টা। কি বল? হলুদ। তাহলে হলুদ বল 1 2 3 4 5 6 7টা। তারপরে এখানে কটা বল বসাবো? 5টা। কি বল? লাল। 1 2 3 4 5। গুড, ঠিক হয়েছে তোমার উত্তর। তারপরেরটা দেখো তো কি হবে, ঝটপট বলো। শতকের ঘরে কি বসাবো? 7। 7। তারপরে দশকের ঘরে 0, এককের ঘরে 0, মানে প্রথম সংখ্যাটা আমরা শতকের ঘরে, তারপরে সংখ্যাটা আমরা দশকের ঘরে, এবং তারপরে সংখ্যাটা আমরা এককের ঘরে বসাবো। তাহলে শতকের ঘরে 7 আছে, মানে 7টা সবুজ আমি দেব, তাই তো? একটা বেশি হয়ে গেল, একটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এগুলোতে কিছু নাই, মানে শূন্যই থাকবে। এবার এটাকে কি বলবো, এটাকে উচ্চারণ করলে 7 শতক। কি বলবো? 700। 7 শতক, বা 700 বলতে পারি। কি বলতে পারি, এটাকে আমরা 700 বলি। কি বলি? 700। 700। এটা দেখো তো কি আছে, এই সংখ্যাটাকে 800। বসাই। আগে এই সংখ্যাগুলো ঘরে ঘরে বসিয়ে দেই, তাই তো? হ্যাঁ। এখানে 8, এখানে 5, 8। এখানে 1। তাহলে এখানে 8টা কি কি বল দেব? 8টা দেব সবুজ বল। হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8। লাল বল কটা দেব, হলুদ বল কটা দেব? হলুদ বল 5টা। 1 2 3 4 5। রেড বল কটা দেব? একটা। একটা, মাঝখানে দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা কথায় কি লিখবো? শতকের ঘরে কত আছে? 8। তাহলে 8 শত লিখবো, বা 800। কি লিখবো? 8 8। 8 তাহলে সহকারে 100। 5 10 1 কত 8। হয়? 51। কত হয়? 851। 851। ঠিক আছে, বুঝতে পারছো? চলো আমরা বল নিয়ে খেলি। 4 কোনা হলুদ বল, 4 কোনা হলুদ বল মানে 10। দেখো, এবার কিন্তু খুব মজা পাবে অঙ্কগুলো করে। আচ্ছা, হলুদ বল মানে, হলুদ কার্ড মানে কত? 10 বলো আমাকে। 10। লাল কার্ড মানে কত? লাল কার্ড মানে 1। 1। লাল কার্ড মানে 1। লাল কার্ড মানে 1। 1। আর সবুজ কার্ড মানে সবুজ কার্ড মানে 100। 100। তাহলে এটার আকারও কিন্তু আলাদা হয়। লাল কার্ডটা হয় 3 কোনা, হলুদ কার্ডটা হয় 4 কোনা, আর সবুজ কার্ডটা হয় গোল। গোল। তাহলে দেখো এখানে কত লেখা আছে? 28। 28 মানে 2 10, মানে দুটো 10 এর কার্ড, আর 8টা একের কার্ড। 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে 31 মানে কটা হলুদ কার্ড হবে? দশকের ঘরে কটা আছে?
এখানে একক, এটা দশক। দশকের ঘরে কত আছে? 3 আর তাহলে 30। তিনটে হবে হলুদ কার্ড। এক, তিনটে হলুদ। তিন কোনা, চার কোনা তিনটে হলুদ কার্ড, তাহলে 30 হলো। আর চারটে। একটা একক আছে মানে কত হবে? একটা লাল কার্ড। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারপরেরটা দেখো তো কি আছে। এটা এটা তাহলে নটা হবে, বলো। 9টা হলুদ কার্ড। 9টা তিনটে, হলুদ কার্ড। চারটে, পাঁচটা, ছটা, 6টা, সাতটা, 8টা, 9টা হলুদ কার্ড। আর কটা লাল কার্ড হবে? 2টা। একটা, দুটো। তাহলে এবার তুমি বলো তো, এই 56তে কি কি হবে? কটা কটা চার কোনা কার্ড হবে? 56। 5টা হবে হলুদ কার্ড, বলো। হলুদ কার্ড। 6টা লাল কার্ড। হুম, 5টা হলুদ কার্ড আর 6টা লাল কার্ড। 2, 3, 4, 5, 6টা লাল কার্ড। বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তারপরেরটা কি হবে? দেখো এখানে শতকের কার্ডটা কেমন রঙের হয়েছে? সবুজ। হ্যাঁ, তাহলে এবার তারপরেরটা দেখো তো কি হবে? কটা সবুজ কার্ড হবে? দশকের ঘরে 2টা। যত থাকবে তটা সবুজ কার্ড হবে। তাহলে আমরা যদি এক, দশ, শত লিখি, এবার এখানে তিনটে এককের ঘর মানে কি? এক, দশ, শত, এককে। তাহলে তিনটে ঘর। এবার এখানে দেখো তো 225 আছে, তাহলে 225, 2, 2, 5, তাহলে শতকের ঘরে যটা থাকবে তটা কি কার্ড হবে? সবুজ কার্ড। শতকের ঘরের কার্ডটা সবুজ হয়, এই দশকের ঘরের কার্ডটা হলুদ হয়, আর এককের ঘরের কার্ডটা লাল হয়। লাল। তাহলে এবার বলো তো এখানে কটা সবুজ হবে? 2টা। দুটো গোল সবুজ হলো, তাহলে 200 হলো 25। তাহলে এবার দশকের ঘরে কি রঙের কটা কার্ড হবে? দশকের ঘরে 5টা। 2টা। দুটা কি কার্ড হবে? হলুদ কার্ড। দশকের ঘরে কার্ডটা হচ্ছে হলুদ, আর এককের ঘরে হ্যাঁ। কার্ডটা কি রঙের? এককের লাল। লাল কটা হবে? 5টা। 2, 3, 4, 5টা। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করব। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, যেটা কোশ্চেন করবো স্যার। উত্তরটা চ্যাটে দেবে। হুম, ঠিক আছে। হ্যাঁ গুড। গুড নাইট। ঠিক, ঠিক আছে, উত্তর ঠিক হচ্ছে। সম্প্রীত বলো। সম্প্রীত, এটা কি করব? এইটা হুম, আর তিনটে 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 সবুজ আর 2টো হলুদ আর একটা লাল কার্ড লাগবে বানাতে। তারপরেরটাই কি লাগবে? তারপরে একটা সাতটা সবুজ কার্ড। 700 আছে বলে, 700 আছে বলে 7টা সবুজ কার্ড, তিনটে হলুদ কার্ড তিনটে হলুদ কার্ড, আর 2টো লাল কার্ড। একটা, দুটো লাল কার্ড। গুড। তারপরেরটাই এটাই, এটাই 6টা সবুজ কার্ড। তিন, আর 4, 5, 6টা সবুজ কার্ড। আর আর দশকের ঘরে কিছু নেই বলে ওখানে কিছু হবে না। হুম, আর এককের ঘরে দুটো লাল কার্ড। গুড। তাহলে তুমি এবার বলো, আমি এখানে আঁকছি কিছু একটা, তুমি বলবে। হ্যাঁ, আমাকে কত লিখলাম আমি? একটা, দেখতে পাচ্ছি না, ছবিটা আটকিয়ে রয়েছে। 4টে সবুজ কার্ড আঁকলাম। 1, 2, 3, তিনটে হলুদ কার্ড আর একটা তিনটে লাল কার্ড। তাহলে কত হলো?
আহ, 431। গুড, 431। আচ্ছা, এবার দেখো তো এখানে, দেখতে পাচ্ছ এবার? এবার না। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি দেখছি আবার দেখতে তোমাকে। পাচ্ছি, স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে দেখো তো আমরা কি পাচ্ছি। এখানে হচ্ছে বিস্তার করে লেখো, বিস্তৃত করে। বিস্তার করে লেখা মানে দেখো এখানে 212 আছে, তাহলে এই ঘরে ভেঙে ভেঙে লিখতে হবে। তো আমরা এইটাকে ভেঙে লিখবো। এখানে কত আছে? এইখানে এইখানে আছে এক, হচ্ছে যে 4, 5। তাহলে লিখবো, 145। তাহলে লিখবো 140 যোগ আর 5। 40 যোগ 5। এখানে কত লিখবো? এখানে লিখবো হচ্ছে যে 100, 100 100, 100 4 দশক, 5 একক। 4 দশক, 5 5 একক। 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 এটা গোটাটাই না আঁটলে একটু নিচে পর্যন্ত লিখে দেবে, হ্যাঁ? দেখো আগেরটাই তাই লিখেছে, 2 শতক, 1 দশক, 2 একক। এবার সংখ্যাটা আসলে কি হলো? 1, 4, 5। বুঝতে পারলে? এক এবার দেখো এক এখানে শতকের ঘরের প্রকৃত মান। প্রকৃত মান মানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেইটাই। শতকের ঘরে 1 আছে মানে ওর প্রকৃত মান 1। এক প্রকৃত মান মানে হচ্ছে ওই সংখ্যাটা যেমন দেখতে, চেহারাটা কেমন, 1-এর মতো, তাহলে এর প্রকৃত মান হচ্ছে 1। তাহলে এক শতকের ঘরে কত আছে? 1 আছে, এর প্রকৃত মান কত? 1। এক স্থানীয় মান কত? 100। কারণ 100। ওই একটা 100-র ঘরে বসেছে বলে ওর স্থানীয় মান, হ্যাঁ, মানে সময় বিশেষে স্থান পাল্টায়। এখন আমি এখানে আছি, একটু পরে আমি অন্য জায়গায় চলে যেতে পারি। তো স্থানীয় মান পাল্টায়, আর প্রকৃত মান পাল্টায় না। প্রকৃত মান পাল্টায়? না। প্রকৃত মান পাল্টায় না, পাল্টায় না। আর স্থানীয় মান কিন্তু হ্যাঁ। পাল্টে যায়। দশকের ঘরের প্রকৃত মান দশকের ঘরে প্রকৃত মান 4। 4, স্থানীয় মান 40। 40। এককের ঘরের প্রকৃত মান 5। 5, স্থানীয় মানও 5। কারণ 5। এককের ঘরে যে বসবে তাকে আমরা এই স্থানীয় মান প্রকৃত মানের ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে বলো তো এটা এখানে এককের ঘরে স্থানীয় মান কত? এখানে এককের ঘরে স্থানীয় মান হুম, 1। আর প্রকৃত মান এখানে আর প্রকৃত মানও 1। 1। দশকের ঘরে স্থানীয় মান 10। স্থানীয় মান 10, প্রকৃত মান 1। আর 1। শতকের ঘরে স্থানীয় মান 100 আর প্রকৃত মান 1। 1। তাহলে আমরা যে চেহারাটা দেখতে পাই, চেহারা মানে প্রকৃত মান। চেহারা মানে কি? প্রকৃত মান। প্রকৃত মান মানে আমি ধরো এখানে তোমাকে দেখতে পেয়েছি, তার মানে তোমার এটা প্রকৃত প্রকৃত চেহারা। তুমি যখন রাজা সেজে হ্যাঁ। সেজে থাকবে মঞ্চে, সেটা তোমার কিন্তু আসল চেহারা নয়। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সটটা দেখো তো, এটা কি হবে? ঝটপট বলো। এইটা তারপরে এইটা ওইটা শতকের ঘরে কিছু নেই বলে ওটা শূন্য হবে, তারপরে ওখানে হবে 6, তারপরে 4। হুম, 4। তাহলে এবার এখানে এটা তো কত হলো? 64। কত হলো? 4 দশক 4 দশক আর 6 একক। 4, 6 দশক, 6 দশক হবে, ভুল লিখছি। 6 দশক 6 দশক 4 একক। 4 একক। তাহলে 6 দশক 4 একক মানে 64। 64। ভুল করে দিলাম, একটু দাঁড়াও, ঠিক করি। ওখানে 40 যোগ 4 হবে। এখানে হবে 60 যোগ 60 যোগ 4। 4 এটাও হলো না, ভুল হলো আবার। এখানে 0 যোগ 60 যোগ 4 হবে। যোগ 4। হুম, তাহলে এবার এখানে হবে 64। 64 চৌকার মধ্যে 900 তাইটাই হচ্ছি। এখানে 6, 4, 64। এবার শতকের ঘরে 0 আছে, তাহলে এখানে 0, স্থানীয় মানে 0। কারণ শূন্যকে আমরা যা দিয়ে গুণ করি শূন্যই হবে। দশকের ঘরে কত আছে? 6।
এককের ঘরে ছয় এক ছয় আছে। সাত স্থানীয় মান 7, এককের ঘরে প্রকৃত মান 4, স্থানীয় মান 4। তাহলে একটা জিনিস বলো, এককের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান সমান স্থানীয় মান, তাই তো? প্রকৃত হ্যাঁ, মান যা হবে স্থানীয় মান তাই হবে। এককের মান ঘরে তাই প্রকৃত হবে। মান এককের ঘরে স্থানীয় মানের সমান হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, যেগুলো কোশ্চেন করব সেগুলো তুমি ওই চ্যাটে উত্তর দেবে, ঠিক আছে? ঠিক আছে। চেষ্টা করো উত্তর দেওয়া, যেটা বুঝতে পারবে না আমাকে হাত তুলে পরে জানাবে। ঠিক আছে। অয়ন বলো, অয়ন দেখতে পাচ্ছ? অয়ন, হ্যাঁ স্যার। এটাতে দেখো তো কি হবে, এখানে কটা 100 দেখা যাচ্ছে? স্যার স্যার তিনটে, তাহলে তিন তিন হবে। এখানে কত হবে? 2। এখানে স্যার কত হবে? 2। 1। স্যার 3। 1। স্যার 3। তাহলে এবার বিস্তৃত 3, 3 শতকের ঘরে আছে তাই 300, 2 দশকের ঘরে আছে তাই 20, আর 1 এককের ঘরে আছে তাই 3, তাই তো? হ্যাঁ স্যার। এবার কথায় কত লিখবো? আগে সংখ্যাটা লিখে দাও, 323 হলো, তাহলে এখানে লিখবো 3 শত, শত 3 শত শত 2 দশক, দশক 2 দশক 3, 3। 3 শতক 2 দশক 3। আমরা এটাকে আবার আমরা বলি 323, 323। স্যার দেখতে পাচ্ছি না স্যার, থেমে আছে। কি দেখতে পাচ্ছ? যেটা ছিল না। হুম, কিটা আসছে? তুমি আরেকবার হাত তোলো তো, আরেকবার হাত তোলো, অয়ন হাত তোলো। হ্যাঁ, এবার দেখো তো, দেখতে পাচ্ছ? না স্যার, কালো হচ্ছে। কালো হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, শতকের ঘরে 3 আছে, তার মানে স্থানীয় মান কত? প্রকৃত মান হচ্ছে 3, আর স্থানীয় মান 300। শতকের ঘরে শতকের ঘরে যত থাকবে, শতকের ঘর শতক বলছি না, তার জন্য যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 100 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। আর দশক বলছি যেখানে, তাহলে যে সংখ্যাটা থাকবে, এখানে সংখ্যা আছে 2, তাকে আমরা 10 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? স্যার 10 দিয়ে। আর এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এবার দশকের ঘরে 2 আছে, তাহলে 2 এর হ্যাঁ স্থানীয় স্যার। মান হবে 2 দশে স্যার 20। কি? আর এককের ঘরে আছে 3, তাহলে 3 এককে 3। 3। 3 হবে। হ্যাঁ, এরকম ভাবে করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ, দেখো তো। স্যার তারপরেরটা হ্যাঁ, স্থানীয় মান অনুসারে সাজাও। স্থানীয় মান। স্যার দাঁড়ান। কিচ্ছু দেখা যায় না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে 4টে 100 আছে, এখানে 2টো দশক আছে, একটায় 3টে একক আছে, তাহলে এখানে 4টে দশক আছে বলে 4টে শতক আছে বলে 402, 2টে স্যার। এখানে এখানে এ আছে, আর 3টে একক আছে, তাহলে 423 হ্যাঁ, আছে এখানে। এটা কত হবে বলো স্যার। তো? স্যার কোনটা? এই যে এটা। স্যার তারপরেরটা। হ্যাঁ, স্যার ওটা। স্যার 500। হ্যাঁ, 500, 500, 500 7, 07। 507। তাহলে এখানে লিখবো 507। তারপর এটা দেখো তো 7। কত হবে? 6, 100 ঘরে আছে তাহলে 600, আর দশকের ঘরে স্যার আছে 60, স্যার 600। 660। তাহলে আমরা কথায় লিখবো 660। 660। মূর্ধন্য 60 6 আকার ট। তো
তাহলে এখানে লিখবো 660। তারপর এটা দেখো তো কি হবে, এইটা এইটা 7টা দেখতে পাচ্ছি, তাহলে এখানে 7 100 700। এখানে 5টা দেখতে পাচ্ছি, 5 10 50। এখানে 2টো দেখতে পাচ্ছি, তাহলে 2 752। তাহলে কথায় লিখতে হবে 752 752 752। ঠিক বলেছো। তারপর এটা দেখো তো কি হবে, এইটা কত, 5টা 100 আছে মানে 500, 2টা দশক আছে মানে 20, আর 5টা একক আছে মানে 5। তাহলে কত হলো? স্যার 800 ওটা না, আমি তার আগেরটা বলছি, 525 525। স্যার 525। 525। বুঝতে পারছো তো? পারবে তো পরীক্ষায়? হ্যাঁ স্যার। পারবে? বেশ, তুমি হ্যাঁ বলো স্যার। আমাকে তাহলে এটা কত লিখছি আমি। এটা কত আছে আমাকে গুনে গুনে বলে দাও, আমি এলোমেলো করে লিখে দিচ্ছি। আটকে আছে। দেখতে পাচ্ছ না? না স্যার। চেষ্টা করো দেখার, দেখো দেখতে পাবে। না স্যার আটকে আছে। এখানে আছে দেখো, সবুজ বল আছে 3টে, লাল বল আছে 5টা, হলুদ বল আছে 4টে। তাহলে কি হবে? হলুদ সবুজ স্যার বল আরেকবার বলুন। 3টে, সবুজ বল 3টে, সবুজ স্যার লাল বল হলুদ বল হলুদ বল 4টে, আর লাল বল 5টা। কত হলো বলো? 345। 345। ঠিক শিখেছো, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে, খুব ভালো শিখেছো। স্যার হ্যাঁ বলো। স্যার আমি স্যার আমি সেকেন্ড হয়েছি চেস চেস খেলায়। চেস খেলায়? চেস খেলতে পারো? হ্যাঁ স্যার। বাহ, সব চাল জানো? হ্যাঁ স্যার। স্যার আমি সেকেন্ড হয়েছি। বাহ, কোথায় খেলা ছিল? স্যার হ্যাঁ কোথায় খেলা ছিল? স্যার আমডিয়া দুর্গা মন্দির। বাহ, কবে স্যার গেছিলে খেলতে? পুরুলিয়া। স্যার আজকে স্যার বাহ, ভেরি গুড, ডিস্ট্রিক্ট। ভেরি গুড নিউজ, কংগ্রাচুলেশন। খুব ভালো লাগলো থ্যাংক ইউ। শুনে, খুব ভালো লাগলো শুনে। আরও এগিয়ে চলো, ফার্স্ট হতে হবে এরপরে, হ্যাঁ? হ্যাঁ স্যার। স্যার ফার্স্ট। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। হ্যাঁ, স্যার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নও খেলেছি। বাহ, কোন ডিস্ট্রিক্টে হয়ে খেলেছো? পুরুলিয়া? হ্যাঁ স্যার। ওয়াও ওয়াও, বেস্ট অফ লাক, আরো ভালো হও। আগে বলনি তো, তাহলে আগে আমি বলতাম তোমাকে। স্যার দুটো মেডেলও পেয়েছি। কিসের মেডেল? ব্রঞ্জ? না স্যার, স্যার চেসেরই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড নিউজ, ভেরি গুড নিউজ, খুব ভালো লাগলো। কংগ্রাচুলেশন। হ্যাঁ স্যার। সবাই একবার, থ্যাংক ইউ। সবাই একবার অয়নকে কংগ্রাচুলেশন দিয়ে দাও। সব স্টুডেন্ট, তোমার বন্ধু অয়ন, কংগ্রাচুলেশন দিয়ে দাও। ঠিক আছে অয়ন, সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে স্যার। এবারে আমরা কৃত্তিকাকে বলবো। কৃত্তিকা, শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, হ্যাঁ স্যার। এইটা কত আছে দেখো, ভালো করে দেখো। স্যার এটা হবে 888। 800, এখানে শতকের ঘরে 8 আছে বলেই তাকে 100 দিয়ে গুণ করে 800 হলো। আর এখানে দশকের ঘরেও 8 আছে বলে এখানে 80 হলো। আর এককের ঘরে 8 আছে বলে 8 হলো। তাহলে এখানে লিখতে হবে, কথায় কত লিখতে হবে? 800, 800, অষ্টআশি। 8 10,
আট। স্যার ছবিটা আটকে আছে। 808। তাহলে এখানে হলো 888। হ্যাঁ, আটকে আছে মানে দেখতে পাচ্ছ না? তারপর একটা কত আছে দেখো তো। হ্যাঁ স্যার। তারপর একটা দেখো। হ্যাঁ পরেরটা হবে 900। 900। 9 পরে দুটো শূন্য নিয়ে পরপর দুটো ঘরে কিচ্ছু নেই, ফাঁকা আছে না, তার জন্য এটা 900 হবে। তাহলে এখানে স্যার নিচে স্যার কথাটা কাটা কাটা আসছে। 900। হ্যাঁ, আগে আগে ঠিক আসছিল, তুমি যখন লাইভে মানে তুমি যখন কথা বলছো তখন কেটে যাচ্ছে, তাই না? স্যার স্যার কথাটা কাটা কাটা আসছে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম আছে। তাহলে এটা হলো 900। আচ্ছা, তারপরে দেখো তো এটা কি হবে। স্যার 999। তাহলে এখানে 9টা বল আছে, 9টা গোল বল আছে বলে 900। 9টা 9টা চারকোনা বল আছে এখানে 90। আর 9টা তিনকোনা বল আছে বলে 9। তাহলে এখানে হলো 999। এখানে বানান করে লিখতে হবে 900, 9 দশক, 9 শত, 9 দশক, 9 একক। তাহলে এখানে হয়ে গেল 999। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনটা, দেখো তো কত লিখলাম আমি। একটা গোল, দুটো গোল, তিনটে, চারটে, পাঁচটা গোল, 6টা গোল। 6টা গোল, একটা চারকোনা, 6টা সবুজ দুটো বল 600। চারটে, চারটে চারকোনা, আর চার। তিনটে হচ্ছে তিনকোনা। কত হবে? স্যার দাঁড়ান। 6টা সবুজ, 4টে লাল, 4টে হলুদ। 643। বলো। 643। 6টা সবুজ আছে বলে 600, আর 4টে লাল আছে, 4টে হলুদ আছে বলে 40, আর 3টে লাল আছে বলে 3। তাহলে হয়ে গেল 643। তোমার উত্তর একদম ঠিক। তাহলে কৃত্তিকা, বুঝতে পারছো? এবার এইটা হ্যাঁ মেলাও, স্যার বুঝতে পারছি। কথায় লেখা আছে আর সংখ্যার সঙ্গে মেলাতে হবে। তো মেলাও, আমরা মেলাবো। হ্যাঁ প্রথমে স্যার লেখা আছে 501। 404, 9। তাহলে কোনটা হবে? 501। নীল বলটা বলো। 501। হুম 501 স্যার 5 নম্বরেরটা। হ্যাঁ, 5 নম্বরেরটা 501। আচ্ছা, 6 2 নম্বর লেখাটা, তারপরে লেখাটা আছে 6 দাঁড়ান। শত 6 10 6, লাল কালারটা। 501 স্যার সবার প্রথমে। কি? ও, এদিকটাও মেলাবো তাই না? তারপরে আগে সবার প্রথমে আগে বলটার সঙ্গে মিলিয়ে নিই, তারপরে এবারে এটা মেলাবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ লাল বলটার সঙ্গে 6 শত 6 10 6 মিলবে। তারপর 200 প্রথমেরটার সঙ্গে। তারপর 700। 300। হ্যাঁ, 332। 332 300। এইখানে। হ্যাঁ, 332 32। মেলালাম। তারপরে 300 3 10 2। এই যে স্যার এইটা হবে 1 2 3 4 5 6। স্যার 6 নম্বরেরটা। 6 নম্বরটা কি হবে? কত কত হবে? স্যার 6 নম্বরেরটা হবে 200 5 10 3। না স্যার হবে না। হ্যাঁ স্যার ওটাই হবে। 200 একদম লাস্টেরটা হবে, আকাশি বলটা। তারপরে তারপরে 100 উম, নীল বলটা তারপরে হবে, নিচের নীল বলটা। 449। 449। বলগুলো আগে মিলিয়ে নি সব, দাঁড়াও। 788, মানে এখানে 8 10 8, এইটা হবে। আমি বলগুলো মিলিয়ে দিচ্ছি, দেখো। ছবিটা বলো কি হলো স্যার ছবিটা? কথাটা কাটা কাটা আসছে। ছবি দেখতে পাচ্ছো?
কথাটা কাটা কাটা আসছে। হ্যাঁ, ছবিটা দেখতে পাচ্ছ তো? স্যার বলো। কথাটা কাটা কাটা আসছে। আমি শুনতে পাচ্ছি ঠিক। তুমি কথাটা হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো 899 কোথায় আছে? এই দেখো 809, 809, এইটা 899। এবার এই দিকের গুলো মেলাতে হবে, একদিক মেলানো হলো, এবার পরের দিকটা মেলাতে হবে। 501, 501 খোঁজো তো কোনটা? 2 নম্বরেরটা। 2 নম্বরের বেলুনটায় 501 লেখা সবার আছে। প্রথমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে 332। 332। কত নম্বর বেলুনটা? 332। 3 নম্বর বেলুনটা, এই দেখো। হ্যাঁ, এটা 2 নম্বরে আছে। হুম, এই উত্তরটা 2 নম্বরে আছে। হ্যাঁ 2 নম্বরে আছে, ঠিক। তারপরে তারপরে 449। 449 3 নম্বরে আছে। নম্বর। তারপরে তারপর 666। 666 5 নম্বরে আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে তারপরে 788। 788। 4 নম্বরে আছে। 788 স্যার 6 নম্বরে। হ্যাঁ, তারপরে তারপরে 899। হুম, 9 নম্বরে। হ্যাঁ, তারপরে তারপরে 107। হুম, 707 আছে। 8 নম্বরে। হুম, তারপরে 607। 707। তারপরে 110। 110 আছে সবার শেষে। হ্যাঁ 110 সবার শেষে, ঠিক আছে। তারপরে তারপরে 253। হুম, 253 আছে। এই দেখো ক নম্বরে? 1 2 3 4 5 6 7 স্যার নম্বর। তাহলে আমরা সবগুলো মিলিয়ে নিলাম তাহলে। 10 নম্বর। হ্যাঁ, আমি বলছি শোনো, এই সবগুলো মিলিয়ে নিলাম আমরা। এরকম ভাবে যদি মেলাতে থাকে তাহলে পারবে। হ্যাঁ আচ্ছা দেখো, এখানে সংখ্যায় লেখা 200, কথায় লেখা 200, আবার কথায় লেখা আছে স্যার 200, কথাটা আসছে। 200। তাহলে এগুলো সবই একই জিনিস। 200 সংখ্যায় 200 লেখা, 200 স্যার লেখা, 200 লেখা, সবই কিন্তু একই জিনিস, তাই না বলো? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, কথা কেটে যাচ্ছে, তোমার টাওয়ারে ডিস্টার্ব আছে, কথা বললে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার প্রিয়াংশু আছে, প্রিয়াংশু বলো। প্রিয়াংশু, এই বইয়ে মেলামেলিটা হয়ে গেছে তোমার? হ্যালো স্যার। বইয়ে হ্যাঁ, এই মেলামেলিটা তো হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আচ্ছা, আছে। না স্যার হয়নি। মেলাও। বুঝতে পারছি না। এটা হবে 501। 501। 501 মিলবে। তারপর মুনমুনে হোয়াটসঅ্যাপ করা আছে। 332। হুম, 302। তোমরা ভালোই কথা বললে না দুজন আগে পরে ওটা বসে বুঝিয়ে মিলিয়ে ধরো নেবে, না। হ্যাঁ। ঠিক আছে স্যার মেনে নেবো। বুঝলি? আচ্ছা হ্যাঁ, ভিডিওটা থামিয়ে মিলিয়ে নেবে। এবার আমরা দেখো একটা প্যাটার্ন শিখবো। প্যাটার্ন মানে হচ্ছে কোনটার পর কোনটা আসে। তা আমি বাবার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম, পথের ধারে পাথরের উপর লেখা সংখ্যা, সেখান থেকে আমি অঙ্ক সংখ্যা গুনতে শুরু করলাম।
তো দেখো এখানে 149 আছে, তাহলে তার পরের সংখ্যা কত হবে? তারপরে সংখ্যা 149 হবে, 150, তারপরে 151, 152, 153, 154, 155, গুড, 153, 154, 155, ঠিক। এবার ঘুরে আসছি, 156, 157, 158, 159, 160, 161, 160, 161, 162, গুড। এবার হাতটা তুমি দেবো। বলো, এদিকে বাড়াও। 301, 302, 303, 304, 305, 306, বাহ, 304, 305, 306। এখানে কত হবে? 588, 500, 500, 690, 590, 591, 592, 593, 594। গুড, ঠিক হয়েছে। এবার দেখছি তুমি কেমন পারো। এবার এইদিকে ফিল আপ করো। এদিকে শহরের পরিবেশ একরকম। বলছি এখানে এক খাদির ঘর মেলা দেখতে কমাবো, এক ঘর কমালে 130, এক ঘর কমালে 129, এক ঘর কমালে 128, এক ঘর কমালে 127, এক ঘর কমালে 126, এক ঘর কমালে 125। তাহলে বাকি দুটো, বাকি তিনটে করো, সবাই করো, সিরিজটা লেখো চ্যাটে, ঠিক আছে? হ্যাঁ স্যার, তারপরটা হবে 300, তারপরটা হবে, এইটা দেখো তো, এইখানে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওটা নিয়ে এলাম, তারপরে আমলকি আচ্ছা দেখো এখানে করেছে ফাঁকা ঘরের সংখ্যা লিখো। এই ঘরটা কি হচ্ছে বলো তো? 440 লেখা আছে। এই 404 লেখা আছে, 405 আছে। এখানে কত হবে? 207, 208, 209, পারবে এগুলো? 200, হ্যাঁ স্যার 300, 319, 320, 321, 320। আর এখানে 530, 532। 530, 532, এখানে কত হবে? 200। 200, 201, এখানে কত হবে? 179, 180। এখানে কত হবে? 779। 779, আর এখানে হবে 700, এখানে হবে 781, আর এখানে হবে 200, 200, 589। 290, 291, 200 কোথায়? 298, 290, 291 হবে। এই কোনটায়? 300, 390, 391 হবে। ভুল বলছিলে, 290 বলছিলে। ঠিক আগের আর পরের সংখ্যা। এখানে কত বসবে আর এখানে কত বসবে? চটপট বলো। এখানে বসবে 246, 247, 248, এখানে হবে 300, 301, 302, 400, এখানে হবে 399, 301, 401। আর এখানে হবে 569, 580, 581 হবে। 579, 580, 580, 581। 581। এবার খোঁচা মারামারি অঙ্ক শিখেছিলাম, খোঁচা মারামারি অঙ্ক। হ্যাঁ স্যার। এই বড় সংখ্যাটাকে আগে খাবে না ছোট সংখ্যাকে? ছোট সংখ্যাকে বড় সংখ্যা, বড় সংখ্যাকে আগে, না, বড় মাছকে আগে খাবে, ঠিক। তাহলে এখানে তারপর ছোটকে। 76 হবে। এখানে কি হবে? কোন দিকে খোঁচা হবে? এখানে, এখানে হবে ডান দিকেরটা। এই লেস দেন গ্রেটার দেন বলো। এল এর মতো এইখানে দেখতে হলে less- লেস দেন, এল এর মতো হলে লেস দেন, বলিনি আগে? হ্যাঁ তাহলে এটা লেস দেন, আর এই চিহ্নটা কি গ্রেটার দেন? তাহলে এখানে বলো লেস দেন না Greater গ্রেটার than। দেন? এখানে হবে লেস দেন। এখানে কি হবে? এখন ছুটি ছিল। এখানে হবে
601 এখানে কি হবে? কালকে স্যার 601 হবে এখানে? কি হবে? 601 হবে না, কেন? এটা হবে 501 হ্যাঁ 501 হবে। এটা কি হবে? এখানে 800 আছে, এখানে হবে 801 900। 801 হবে, 900 হবে। হ্যাঁ, যে কোনো বড় সংখ্যা যে কোনো লিখতে পারো। এটা কি হবে? চটপট বলো, লেস দেন না গ্রেটার দেন? এটা হবে গ্রেটার দেন। কাল ছুটি নাই তো? গ্রেটার দেন। এটা কি হবে? এখানে কি কি সংখ্যা বসাও? এখানে 8 আর এখানে 7 বসালাম, হবে? হবে। এখানে 9 বসালাম, এখানে কত বসাতে হবে? 11। ওই তো 11 হবে। তাহলে বুঝেছো তো কি করতে হবে, ওই কিভাবে দুটো কি একবার দেখে করছি? নিলে হ্যাঁ স্যার। দেখো এখানে কি করেছে, এই সংখ্যাগুলো দিয়ে সংখ্যা বানাতে হবে। তো আমি আগের দিন শিখেছিলাম না? হ্যাঁ স্যার শিখেছিলাম। তিনটে সংখ্যা 1 2 3 দিয়ে কটা সংখ্যা বানানো যাবে? 6টা। কটা সংখ্যা? 6টা। 3 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 গুণিত 2 গুণিত 1 এতটা। যদি 4টা সংখ্যা থাকে 4 এর ফ্যাক্টরিয়াল মানে 4 গুণিত 3 গুণিত 2 এতটা সংখ্যা বানানো যাবে। 3 4 12 12 হ্যাঁ 24টা সংখ্যা বানানো যাবে। 3 দুগুণে 6টা সংখ্যা বানানো যাবে। যদি 5 এর ফ্যাক্টরিয়াল মানে 5টা সংখ্যা দিয়ে সংখ্যা বানানো যায় তাহলে কত যাবে? 4 গুণিত 5 গুণিত 6 4 গুণিত এই 5 এর ফ্যাক্টরিয়াল মানে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 এতগুলো সংখ্যা বানানো যাবে। তাহলে এটা দিয়ে 6টা সংখ্যা বানানো যাবে। 6টা সংখ্যা কি হবে? একটাকে ফিক্স রেখে 2 আর 3 3 আর 2 স্থান পরিবর্তন করলাম। দেখো 132। এখানে 3টা একই জায়গায় আছে, 2টাকে পাল্টাপাল্টি করেছে। আবার এখানে দেখো একটাকে একই রেখেছে, 3 আর 2টাকে পাল্টাপাল্টি করেছে। এখানে 2টাকে একই রেখেছে, 1 হ্যাঁ আর 3টাকে পাল্টাপাল্টি করেছে। বলেছে 3 আর 1 পাল্টাপাল্টি করেছে। এখানে আমরা 4টাকে একই রাখবো, 4 এখানে আমরা 4 4 3টাকে একই রাখবো, 3টাকে, আর এখানে একই। আমরা 2টাকে একই রাখবো। দুপুরের মেলা আছে। তাহলে হবে 200 শুনতে এখানে পেয়েছো? 432 আর 400 423 423 করো। 423। এটা পাল্টাপাল্টি করলাম। এবার 3 এর পরে 3 4 2 আর এখানে হচ্ছে 3 3 2 4। এখানে 2 এর 3 পরে 2 4 2 2 3 4 2 3 4 আর 2 এখানে 4 হবে 3 2 4 3। গঠন করতে শিখে গেছো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 8 স্যার। 7 5 এটা দিয়ে 3টে সংখ্যা গঠন করে আমাকে মেসেজ করো, ঠিক আছে? সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। এই 875 দিয়ে সবাই 6টা সংখ্যা বানাও। কটা সংখ্যা বানানো যাবে? 6টা। 6টা 6টা 8 সংখ্যা বানিয়ে আমাকে পাঠাও, টাইপ করো, মেসেজে টাইপ করো। 7 5। ঠিক আছে স্যার। ঠিক আছে। বর্ষা বলো, বর্ষা শুনতে পাচ্ছ কথা? বর্ষা হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এখানে এইটা দিয়ে সংখ্যা বানাতে হবে। কটা সংখ্যা বানানো হ্যাঁ যাবে? হ্যালো কটা সংখ্যা বানানো স্যার। যাবে? এটা করব এটা আমরা দু জায়গায় 3 পাল্টিয়ে রাখবো। পাল্টিয়ে প্রত্যেকটা ঘরে করব। হুম 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 এটা 435। এটা করব 435। 435 করবো। আর 435 435 এটা করব 354। 354। এটা করব 300। দেখো একটু টেকনিক শেখো। এখানে আর আমাদের 3 4 5 আছে। হ্যাঁ, 354 এই ওর পরে এটা করব তিনটাকে শোনো, 3টাকে আমি দুবার ফিক্স রাখবো, 4টাকে আমি দুবার ফিক্স রাখবো। শোনো কথাগুলো। হ্যাঁ, 5টাকে আমি দুবার স্যার ফিক্স রাখবো। কথাগুলো কেমন কেটে 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 আসছে। ঠিক আছে, তুমি দেখো, হ্যালো দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ তো? স্যার কথাগুলো বোঝা যাচ্ছে না। স্যার স্যার কথাগুলো বোঝা কথাগুলো যাচ্ছে না। কেটে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছ?
নেটওয়ার্কে খুব সমস্যা বর্ষার ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা। ঠিক আছে বর্ষা, দেখছি আমি আবার চেষ্টা করছি তোমার সঙ্গে লাগানো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছ কথা এবার? হ্যালো স্যার। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে না তোমার কথা? হ্যাঁ স্যার বলুন। বলছি যখন আমরা সংখ্যা গঠন করব, এটাকে হ্যাঁ টেকনিক্যালি করতে হবে। হ্যাঁ আমি একবার 3টাকে দুবার সামনে রাখবো, 4টাকে দুবার সামনে রাখবো, তিনটাকে 5টাকে দুবার সামনে দুবার রাখবো। সামনে এবার 3 সব বাদে এখানে দুবার কি কি সংখ্যা আছে? কি কি সংখ্যা আছে? 3 বাদে 4 আর 5 আছে, তাহলে এখানে 4 আর 5 চার লিখবো, আর এখানে 5 আর 4 লিখবো। হয়ে গেল। চার। তাহলে এখানে আমার দুটো সংখ্যা হলো। 4টাকে সামনে হ্যাঁ রাখলে আমার বাকি আছে 3 আর 5, তাহলে এখানে 3 আর 5 তিনের লিখবো, 5 আর 3 লিখবো। বুঝতে পারছো বর্ষা? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। আর এবার 5টাকে সামনে রাখবো, তাহলে বাকি আছে 3 আর 4, তাহলে এখানে 3 আর 4 তিন আর লিখে দেবো, আর এখানে 4 আর 3 চার লিখে দেবো। 4 3। তাহলে বুঝতে পারলে হ্যাঁ কিভাবে? স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এইটা যখন করব, তাহলে এখানে কি করব? এখানে প্রথমে 4টাকে ফিক্স রাখবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। দুটো ঘরে 4 ফিক্স রাখলাম, এখানে দুটো দুটো ঘরে ঘরে 5 ফিক্স রাখবো, আর দুটো তিন, ঘরে 6 দুটো ফিক্স ঘরে রাখবো। 6। এবার 4 বাদে, এই যে 4 বাদে তাহলে কি কি থাকছে? 5 আর 6, তাহলে আমি এখানে 5 আর 6 লিখে দেবো, এখানে 6 আর 5 লিখে দেবো। এবার এখানে 5টা ফিক্স আছে, তাহলে আমার বাকি আছে 4 আর 6, তাহলে এখানে 4 আর 6 লিখে দেবো, এখানে 6 আর 4 লিখে দেবো। লিখবো 6 আর 4। এখানে 6টা বাদ দেবো, তাহলে 4 আর 5 আছে, তারপর 4 আর 5, আর এখানে 5 আর 4 লিখবো। 8 6 মানে আমি একটাকে ফিক্স রেখে উল্টো করছি। হ্যাঁ, তাহলে 6টা সংখ্যা এইভাবে বানাতে হবে। হ্যালো ঠিক আছে বর্ষা, তোমার নেটওয়ার্ক খুব হ্যালো প্রবলেম আছে, স্যার। বলো। স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা করো তুমি নিজে। হ্যাঁ, এটা নিজে করো। আচ্ছা স্যার 5 করছি। 5 6 7, এটাকে তুমি 6টি সংখ্যা বানিয়ে আমাকে মেসেজ করো। ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ আলিশা, শুনতে পাচ্ছ? আলিশা, আলিশা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে স্যার পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি, শুধু আমি 32 নম্বর পেজটা বুঝতে পারিনি। এই পেজটা চলছে, এটা দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে যে কোনো সংখ্যাকে, মানে 3টে সংখ্যাকে আমরা নাম্বার বানাই, হ্যাঁ, যদি আমরা 3টে সংখ্যাকে আমরা নাম্বার বানাই, ধরো এই 5 6 7 যেটা আছে, এটাকে যদি আমরা করি নিজে নিজে, ধরো এই সংখ্যাটা আমরা করব। এখানে 5 6 7 কটা সংখ্যা আছে? 3টে। এই 3টেকে যদি আমরা সংখ্যা বানাতে পারি, সব থেকে বেশি আমরা পারবো 3-এর ফ্যাক্টরিয়াল। 3-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 গুণিত 2 গুণিত 1, মানে বেশি থেকে যত দূর অবধি 1 আসবে ততটা সংখ্যা আমরা বানাতে পারবো। তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে 6টি সংখ্যা তৈরি হবে। দেখো তোমাদের বইয়েও 6টা ঘর দিয়েছে, দেয়নি? হ্যাঁ স্যার বইও ছোট ঘর দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে এই 6টা ঘর দিয়েছে। এবার কিভাবে করব? তাহলে এবার আমরা যখন করব অঙ্কটা, তখন আমাদেরকে কি করতে হবে? একটু বুদ্ধি করতে হবে। প্রথমে আমরা 5টাকে ফিক্সড করব দুটো ঘরে, 5টা দুবার সামনে রাখবো, হয়ে গেল। তারপর 6টা দুবার সামনে রাখবো, তারপরে 7টা দুবার সামনে রাখবো, হয়ে গেছে। এবার 5 তো আমি লিখে ফেলেছি প্রথম ঘরটায়, তাই না, এই দুটো ঘরে? হ্যাঁ স্যার। তাহলে বাকি আছে কত? 6 আর 7, তাহলে লিখে দেবো এখানে 6 আর 7। এবার 6 আর 7-এ যদি ইন্টারচেঞ্জ করি, প্লেসটাকে চেঞ্জ করে দিই, তাহলে হয়ে যাবে 7 আর 6, হবে না? হ্যাঁ
তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 6 বাদে এবার কত আছে, এখানে 6টা তো আমি লিখে ফেলেছি। তাহলে 6 বাদে 5 আছে আর 7 আছে, আমি এখানে লিখে ফেললাম 5 আর 7। এবার এদের মধ্যে প্লেসটাকে চেঞ্জ করে দাও। তাহলে প্রথমে 5 লিখেছি, তাহলে এবার 7 5 লিখে দেবো। 5 হ্যাঁ তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি, এখানে বানান করে লিখতে হবে 5500 কি লিখতে হবে এখানে 5006 67, হ্যাঁ বা এটাকে আমরা যদি কথা লিখি 500 500 6 10 7 7, ঠিক আছে? এইভাবে ইংরেজিতে কথায় লিখতে হবে, মানে 5 শত 6 দশ 7 একক। এবার তাহলে 7টাকে ফিক্সড করে দিলাম। হ্যাঁ স্যার তাহলে 5 আর 6 থাকতে আমি লিখে দেবো 5 আর 6। এবার এটাকে কি করতে হবে, পাল্টে দিতে হবে। তাহলে তো নাম্বারটা পাল্টে গেল, সংখ্যাটা তো অন্য হয়ে গেল। 6 আর 5 করে দিলাম। তাহলে দেখো এই 3টে সংখ্যা দিয়ে আমরা 6টা ইউনিক সংখ্যা পেয়ে গেলাম। কোনোটার সঙ্গে কোনোটা মিল আছে না। তাহলে এইভাবে ইউনিক সংখ্যা গঠন করতে হয়। যদি 4টে সংখ্যা থাকতো, ধরো 4 5 6 7, তাহলে আমরা কটা সংখ্যা বানাতে পারতাম? 8টা। নো, দেখো কটা পারতাম। 4 5 6 7 থাকলে আমরা পারতাম 4-এর ফ্যাক্টরিয়াল সংখ্যা। 4-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তাহলে 3 4 12, 12 দুগুণে 24টা। কতটা সংখ্যা বানাতে পারবো? 24। তো 24টা সংখ্যা বানানো যাবে। কিভাবে? মানে 4কে আমরা ফিক্স করব 3 বার। 3 বার। ঠিক আছে, কেন বলতো? এই 3টেকে অল্টার চেঞ্জ করা যাবে। 5কে আমরা ফিক্স করব 3 বার। 7 6কে আমরা ফিক্স করব 3 বার। হ্যাঁ আর এখানে আমরা করব 7। এবার 7কে ফিক্স করব 3 বার। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখো এখানে যখন আমি 4কে ফিক্স করে আমি সংখ্যাগুলো পুট করছি 5 6 7, এখানে হলো 5 7 6, কিন্তু আরো একটা সংখ্যা বানানো যাবে। এখানে কি 7 5 6। তাহলে এইবার আমরা এতগুলো করতে পারবো না, তার জন্য 4 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা 24টা কিন্তু সংখ্যা বানাতে পারবো। আলাদা আলাদা 24টা সংখ্যা বানানো যাবে। হ্যাঁ, হ্যাঁ একটা করে দেখেও অনেকগুলো হবে, একটা করলেই বুঝে যাবে যে কতগুলো হবে। 24টা সংখ্যা বানানো যাবে। তো এখানে যদি আমরা 1 6 9 বসাই, তাহলে কটা সংখ্যা বানানো যাবে? একইভাবে এখানে 1টাকে আমরা দুবার ফিক্স করব, 6টাকে আমরা দুবার ফিক্স করব, 9টাকে আমরা দুবার ফিক্স করব। পারবে? পারবে আলিশা, পারবে তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এই 1 6 9 এটা তুমি আমাকে বানিয়ে মেসেজ করবে এখনই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। আর এই অঙ্কগুলো বুঝতে পেরেছো? এই কালার বলের এই অঙ্কগুলো, কালার বল, হ্যাঁ স্যার এগুলো বুঝতে পেরেছি। এগুলো বুঝতে পেরে গেছো? বাস, তাহলে তুমি এটা করো 1 6 9, এটাকে 6টা সংখ্যা বানিয়ে আমাকে চ্যাটে টাইপ করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর তোমার বই পেয়েছি আমি, বাবাকে বলো বই পেয়ে গেছি, আমি শুরু করব, একদিন করে করাবো সকালে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। স্যার কোন দিন করে? বলে দেবো, আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো? হ্যাঁ তাহলে তুমি এটা আমাকে বলো, এটা কত লিখছি, তুমি চটপট বলবে। হ্যাঁ ঠিক আমি আছে স্যার। এই 1টা 2টো 3টে 4টে 1 2 3 4 5 1 2 কত হলো এটা? এটা কোনগুলো, যে ইয়েলো কার্ডগুলো? এই তো আমি এখানে গোল গোল 3 কোণা 4 কোণা এঁকেছি। এবার বলো তুমি।
1 2 3 4, তাহলে এটা হচ্ছে 452। হ্যাঁ, 5টা সবুজ বল আছে, 400। কত হচ্ছে? গোল মানে কত? গোল মানে 100 না? হ্যাঁ স্যার, তাহলে তাহলে 542। 542। এই 542টা 42কে তুমি 6টা সংখ্যা বানিয়ে আমাকে দেখাবে, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, তুমি বানাও, আমাকে চ্যাটে দাও, হ্যাঁ? হ্যাঁ কাগজে খাতায় বানাও, বানিয়ে আমাকে চ্যাটে দাও, ঠিক আছে? বুঝতে পেরেছো কিভাবে বানিয়েছি আমি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি বানিয়ে চ্যাটে দাও। বেশ, হ্যালো স্যার, বলো। বলছিলাম যে আমি স্কুলে যে এই হ্যাপি ডেন্সের যে ওই স্পিচটা দেবো, এটা শোনাবো, এটা হবে? বলো, শোনাবো এটা? শোনাও। Good morning, everyone. Respecting principal, teacher, parents, and all my dear friends. My name is Shifaur Rahman, and I wish you all a very happy Republic Day. Today is 26th January, and we are celebrating We are going to celebrating 73rd Republic Day of our of our country. country. Republic Day is the natural festival of our country. On 26th January 1950, the Constitution of India can be into force. The Constitution Suprelo, we should receive our Constitution on 26th January. The President of India hosts the national flag in New Delhi. We should understand the importance of the day. Of this I day. This day. I am proud to be an Indian, and I have my country very much. Thank you. Jai Hind, Jai Bharat. Okay. Very good, very good. Fantastic. খুব এটা সুন্দর। বললে খুব এটা ভালো হবে? হয়েছে। বললে হবে স্পিচে? হ্যাঁ, খুব ভালো হবে। তুমি অঙ্কটা করো, হ্যাঁ? খুব সুন্দর ঠিক হয়েছে আছে। দীপা। ঠিক আছে। এই অঙ্কটা করে আমাকে 6টা সংখ্যা বানিয়ে দাও, হ্যাঁ? চ্যাটে দেবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে। হ্যাঁ, সায়নী বলো। সায়নী, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার। এখানে কত আছে বলো তো? এই ঘরটায় কত সংখ্যা আছে টোটাল? টুক করে বলে দাও। এখানে 354। বুঝতে পারছো না? তুমি বুঝতে পারোনি অঙ্কগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যত থাকবে তয় দশ, আর যত থাকবে তয় একক। তাহলে 354। এটা কত আছে দেখো তো? 212। এখানে 212। 212। এটা কত আছে দেখো তো? এটা 300। বলো। এটা 354। এটা 5টা দশক আছে। 5 দশে কত হয়? 50 হয় না? হ্যাঁ স্যার। কি ব্যাপার, শরীর খারাপ নাকি? না স্যার। ঘুম আসছে? না স্যার, আমার মায়ের পা ভেঙে
গেছে তাই। কি হয়েছে? আমার মায়ের পড়ে গিয়ে পা ভেঙে গেছে তাই। এমা কি হলো, কি করে বললো? স্যার স্লিপ করে পড়ে গেছে। যে ভেঙে গেছে না লেগেছে, চোট খেয়েছে? হুম। তাহলে এবার আমরা যখন দুটো এরকম সংখ্যা যোগ করব তখন কি হবে? এখানে এখানে তিনটে আর এখানে দুটো, তাহলে পাঁচটায় 100 হলো, মানে 500 হলো, তাই তো সায়নী? স্যার বোঝা যাচ্ছে না। কি কথা? কথা স্যার কথা শুনতে পাচ্ছ না? না স্যার। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? হ্যালো সায়নী, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই দেখো, এখানে তিনটে সবুজ আর এখানে দুটো সবুজ, তাহলে 3 আর 2 কটা হলো? 5টা সবুজ মানে 500। আর এখানে কটা? 5টা হলুদ, আর এখানে একটা হলুদ, তাহলে কটা হলুদ হলো? উম, দুটো এখানে 5টা আর 52। একটা কত হয়? 5 আর একে 6টা। 5 আর একে 6, 6। 6 10 60। আর এখানে চারটে একক মানে 4, তাহলে আমার হলো 564। তাহলে এইভাবে আমরা সংখ্যার কার্ডের সাহায্যে, হ্যাঁ, রঙিন কার্ডের সাহায্যে যোগও করতে পারবো। মোট কটা সবুজ কার্ড হলো, মোট কটা হলুদ কার্ড হলো, মোট কটা লাল কার্ড হলো, এইটা দেখে আমরা কিন্তু যোগও করতে পারবো। তুমি আমাকে বলো, এখানে ছিল দুটো গোল কার্ড, চারটে হলুদ কার্ড, তার সঙ্গে আর তিনটে লাল কার্ড, তাহলে কত হলো এটা লেখা দেখো তো? কি বলে এই দুটো স্যার আরেকবার বলুন। দুটো লাল দুটো গোল, দুটো গোল মানে 100 100 200। হ্যাঁ চারটে চার কোনা মানে 4 10 40। হ্যাঁ। আর তিনটে তিন কোনা মানে তিনটে 1 3। তাহলে কত হলো? 240 আর 3 কত হয়? 40 আর 3 হুম, 200 হচ্ছে 43। 43। 243 হয়। ঠিক আছে, মায়ের একটু যত্ন করো, মায়ের যত্ন নিও। হ্যাঁ, সঙ্গে থাকো, ঠিক আছে তুমি। ঋতব্রত বলো। ঋতব্রত, ঋতব্রত বলো, হ্যাঁ স্যার। বলো। ভালো আছেন? হ্যাঁ, বুঝতে পারলে অঙ্কগুলো? বলো একটা কত হবে? কথা, হ্যাঁ অঙ্কগুলো বুঝতে পেরেছো? বলো, ভয় করো না, অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ। একটা গোল মানে 100, একটা গোল মানে বলো বলো, হ্যাঁ স্যার। হ্যাঁ। 243। একটা গোল মানে 100। দুটো গোল মানে কত? উল্টো বলতে 100। দুটো গোল মানে কত? দুটো গোল মানে 200। পাঁচটা গোল মানে কত? 500। তাহলে এইটাই তো অঙ্ক। এখানে কটা গোল দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কটা গোল? দেখো তো। এটা 5টা। 500। পাঁচটা গোল মানে 500। আর এখানে চার কোনা মানে হ্যাঁ। 10। 6টা 10 মানে কত? 60। আর এখানে 6টা 1 মানে কত? 6। তাহলে আমার কত হলো? 5টা 100, 6টা 10 10, আর 6টা 1। তাহলে আমার এটা টোটাল কত হলো? 566। গুড বয়, বুঝতে পেরেছো তো অঙ্কগুলো? হ্যাঁ স্যার। সংখ্যা গঠনটা পাচ্ছ? 753কে 6টা সংখ্যা করতে পারবে? হ্যাঁ স্যার। 6টা সংখ্যা করার টেকনিক কি বললাম? দুটো জায়গায় ফিক্সড করতে হবে। এখানে 7 রাখলাম, এখানে 7 রাখলাম, এখানে 5 রাখলাম, এখানে 5 রাখলাম, এখানে 3 রাখলাম, এখানে 3 রাখলাম, এরকম করে করতে হবে, তাই তো?
বলো। হ্যাঁ এবার এবার যেহেতু 3টা রাখা হয়ে গেছে, এই 3টা বাদ, তাহলে এবার 7 আর 5 থাকলো, এখানে হ্যাঁ স্যার 5 আর 7 থাকলো, এরকম করে করতে পারবে তো? তুই বললি জানো সে আটকেই যায় দাদা। বুঝতে পেরেছো? এরকম ভাবে করতে পারবে তো? তুমি আমাকে চ্যাটে 753কে 6টা সংখ্যা বানিয়ে দাও। কটা সংখ্যা বানাবে? কটা সংখ্যা বানাবে? 6টা সংখ্যা। বানিয়ে আমাকে পাঠাও, চ্যাট করো। চ্যাট করতে পারো তো? 6টা। হ্যাঁ, চ্যাট চ্যাট করতে পারো। ওখানে দেখো 6টা সংখ্যা পাঠাবা, ওখানে হ্যাঁ চ্যাটে স্যার। পরপর সংখ্যাগুলো লিখে দাও, ঠিক আছে? তুমি কাগজে বানাও, নিয়ে চ্যাটে দিয়ে দাও। এখানে দেখো চ্যাট অপশন আছে, এই চ্যাটে দিয়ে দাও, ঠিক আছে? এই দেখো অনেকে দিতে শুরু করেছে। ঠিক অনেকে, এই আছে। দেখো সিফা দিয়ে দিয়েছে। 5 4 2 দিয়েছিলাম, 5 2 4, 2 4 5, 2 5 4, 4 5 2। এই দেখো সিফা 6টা দিয়ে দিয়েছে, বর্ষাও 6টা দিয়ে দিয়েছে। আর কে দিয়েছে? আর একটা কাকে দিলাম যে, এই দেখো পিয়াংশুও 6টা দিয়ে দিয়েছে। তারপরে এখানে পিয়াংশু দিয়েছে। আচ্ছা, এখানে বর্ষা দিয়েছে। বর্ষা এক এক করে দেওয়ার না দরকার নেই, একসঙ্গে দাও। আলিশাকে দিয়েছিলাম, আলিশাও দিয়ে দিয়েছে। দেখো 1 6 9 দিয়ে 6টা সংখ্যা বানিয়ে দিয়েছে আলিশা। গুড, সববার ঠিক হয়েছে, খুব ভালো, ভেরি গুড। তুমিও আমাকে বানিয়ে দাও, হ্যাঁ? কি পারবে তো ঋতব্রত? হ্যাঁ স্যার। করে আমাকে চ্যাটে দিয়ে দাও, এই চ্যাটে। ঠিক আছে। উম্মে সালমা বলো, বুঝতে পারছো অঙ্কগুলো? উম্মে সালমা, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে সংখ্যা রেখার সাহায্যে এইটা কিন্তু তোমাদের খুব পরে পরীক্ষায়, আমি বলে দিচ্ছি, বিস্তৃত করে লেখো। এই যে এইটা, এই অঙ্কটা খুব পরে, আমি বলে দিই। এইখানে এই দেখো, এই অঙ্কটা পড়ে, এই দেখো এই জিনিসটা পড়ে। ধরো 532 বিস্তৃত করে লেখো, কথায় লেখো, অঙ্কে লেখো। এরকম একটা অঙ্ক তোমাদের কিন্তু পড়ে প্রতি বছর ফার্স্ট টার্মে, এরকম একটা পড়ে। যে কোনো সংখ্যাকে কথায় লিখবে, বিস্তার। ধরো 553, 453 দিলাম, এটাকে কথায় লেখা শিখবে 453। বিস্তৃত আকারে লিখতে হবে, তখন আমরা লিখবো 405। এইটা এইরকম এইরকম করে প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ? কয়েকটা এখানে আছে, কয়েকটা আর কয়েকটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? উমে সালমা স্যার। বলো, স্যার বলো। প্রকৃত মান আর সে বিস্তারিত মান ওইটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে। প্রকৃত মান আর বিস্তারিত মানটা বুঝতে পারছো না? আচ্ছা দেখো, আমি একটা বোঝাচ্ছি তোমাকে, এখানে বোঝার চেষ্টা করো। এই ফাঁকাটা জায়গা, কই ফাঁকা, এই জায়গাটা বোঝাই। এই দেখো এরকম লেখা আছে, ধরো 532 লেখা আছে। তো এবার লিখেছে এখানে 5-এর প্রকৃত মান কত, তাই তো? তো 5টা দেখতে কার মতো? 6-এর মতো? না কিসের মতো ওটা? 5টা তো 5-এর 5-এর মতো, মতো। 5-এর মতো, তাই ওর প্রকৃত মান 5। এবার দেখো 5টা এক, দশর, শতকের ঘরে আছে। কোন ঘরে আছে? শতকের ঘরে। তাহলে 5টা এখন বাবু শতকের ঘরে আছে। তাহলে 5-এর স্থানীয় মান কত? কত স্থানে আছে? 5 5-এর স্থানীয় মান কত? 5। না, স্থানীয় মান কোন স্থানে আছে? শতকের স্থানে আছে। তাহলে 5 গুণিত 100 ঘরে আছে বলে 100 দিয়ে গুণ, তাহলে সমান সমান 500 হবে। 5-এর স্থানীয় মান 500। কি বোঝাতে পারলাম? হ্যাঁ এই 5টা যদি দশকের ঘরে থাকতো, তাহলে কত দিয়ে গুণ করতাম? 10 দিয়ে। কত দিয়ে? 10টি। 10 দিয়ে। 10টি। এবার বলো তো 3-এর প্রকৃত মান কত? 30। হ্যাঁ, প্রকৃত মান মানে চেহারাটা কেমন? 3, দেখতে 3-এর মতো, তাই 3 ওটা। আর 3 কতর ঘরে আছে? স্থানীয় মান কত? দশকের ঘরে। দশকের ঘরে থাকলে 3কে আমরা কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। তাহলে ওর স্থানীয় মান হবে 30।
খবরদার ভুলে যেও না, প্রকৃত মান মানে হচ্ছে তুমি দেখতে কেমন সেইটা, আর কোন জায়গায় আছো। যখন তুমি রানী সেজে থাকবে তখন উমে সালমা রানী হয়ে যাবে, যখন তুমি বাড়িতে ঘর বাড়ি কাজ করবে তখন মা হয়ে যাবে, যখন তুমি পড়া করবে তখন ছাত্রী হয়ে যাবে। তাহলে স্থান হিসেবে মানটা পাল্টায়। স্থানীয় মান মানে হচ্ছে কোন জায়গায় আছে সেই মানটা, আর প্রকৃত মান মানে হচ্ছে যেটা আসল সংখ্যাটা যার মতো দেখতে। ঠিক আছে, ঠিক আছে। বুঝে একটু করো, বুঝে বুঝে একটু করার চেষ্টা করো। ঠিক আছে উমে সালমা, সঙ্গে থাকো। সোহা বলো, সোহা, সোহা। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকের অঙ্ক করলো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? এনি ডাউট? কোনো ডাউট না আছে? সব না। সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের দিন ধরবো তোমাকে বেশি করে। ছিল, হ্যাঁ, আজকে সহজ ছিল সবকিছু। হ্যাঁ, বানাতে পারবে? হ্যাঁ স্যার। বানাও তো, তুমি বানাও তো 341কে 6টা সংখ্যা বানাও, নিয়ে আমাকে ঠিক চ্যাট আছে। করো। 341কে 6টা সংখ্যা বানাও। কটা সংখ্যা বানাবে? এখানে দেখো। 6টা। বানিয়ে আমাকে চ্যাট করো, ঠিক আছে? হুম। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, সম্প্রীত, সম্প্রীতকে আগে ধরেছিলাম। সম্প্রীত, হ্যাঁ স্যার। আগে প্রশ্ন ধরেছিলাম। হ্যাঁ। তুমি সংখ্যাগুলো বানিয়ে চ্যাট করেছো? আহ, স্যার আমারটা কিছুক্ষণের জন্য কেটে গেছিল। হুম, ঠিক আছে, ঠিক আছে, আজকে আর বেশি ধরছি না, পরের দিন ধরবো। তুমি অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ। বেশ, সঙ্গে থাকো। সবাইকে একটু কথা বলি। আচ্ছা, অর্ঘ্য বলো, অর্ঘ্য, অর্ঘ্য। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো অঙ্ক? বুঝতে পেরেছো অঙ্ক? হ্যাঁ স্যার। সব বুঝতে পেরেছো? অর্ঘ্য, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো সব? যা, আচ্ছা, দিব্যাংশ বুঝতে পেরেছো? তোমার নামটা কি, ভালো নামটা কি? দিয়াংশ? হ্যাঁ। তোমার ভালো নাম, ভালো নাম কি দিয়াংশ? ভালো নাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যাঁ, আমার তো অঙ্ক বুঝতে সমস্যাই হয় না। আচ্ছা, ভেরি গুড বয়। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। ঋতব্রত বুঝতে পেরেছো অঙ্কগুলো? ঋতব্রত, হ্যাঁ স্যার। অঙ্ক বোঝা গেছে? হ্যাঁ। পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। না পারলে আমাকে জিজ্ঞেস করবে। স্যার যে কোনো একটা ধরুন। ধরবো না, আজকে অনেক দেরি হয়ে গেল সবাইকে, তো এরপর দিন তোমাকে ধরবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সম্প্রীত, আলিশা, সোহা, দিয়াংশ। আচ্ছা, মহিদুল, মহিদুল ইসলাম হাত তোলো না কেন? তোমরা দুই ভাই হাত তোলো। মহিদুল, তোমাদের আসল নামটা শুনি। সোহা দিয়েছে 3 4 5, এইটা কমা দিতে হয়। আচ্ছা, 6 আচ্ছা, ঠিক সোহা, তোমার ঠিক হয়েছে, ঠিক বুঝতে পেরেছো তুমি, বুঝে গেছি আমি। আচ্ছা, কে দিয়েছে এটা? গুড নাইট দিয়েছে ওমে সালমা। ঠিক আছে, গুড নাইট সবাইকে, গুড নাইট। আচ্ছা, এখানে কে আছে? আচ্ছা, আর্য কই? আর্য হাত তোলো না তো, আর্য হাত তোলো, তবেই তো ধরবো। হাতটা তোলো, আর্য হাত তোলো। এ রে, ছেলে হাত তুলছে না। আর্য হাত তোলো, আর্য, আর্য হাত তোলো। যা,
ঠিক আছে, কি করব, কাকে ধরা হয়নি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো তোমরা দু ভাই তোমাদের নামগুলো বলো। মইদুল, তোমার নাম কি? আরিয়ান মন্ডল। আরিহান। এ আই এ আর আই এইচ এ এন। আর এক ভাইয়ের নাম কি? রায়হান। রাইহান। আর এ আই এইচ এ এন। আর এ আই এইচ এন। ঠিক আছে, তোমরা দু ভাইয়ের মধ্যে কে বেশি? আমি ফার্স্ট হয়েছে। আর তোমার ভাই কি হয়েছে? 8 রোল। এ মা, তাহলে দু ভাইয়ের মধ্যে এক ভাই তো বদমাস আছে। কে বেশি বদ? রাইহান বদ? না, আরিয়ান। আরিয়ান বদ। আরিয়ান 8 হয়েছে। হ্যাঁ এবার কিন্তু ভালো করে পড়তে হবে, অঙ্কগুলো বুঝতে পারলে একটু হ্যাঁ পরের দিন থেকে ধরবো। আরিয়ান আর রিয়ান, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই তোমরা হাত তুলবে। হ্যাঁ, রায়হান। রায়হান আর আরিয়ান। হ্যাঁ রিহান না রায়হান? রায়হান। রায়হান আর আরিয়ান হ্যাঁ দুটোই তো একই গলা বাবা, কি করে বুঝবো কোনটা আরিয়ান? আরিয়ান ইয়েস বলো তো। বলো আমরা জমজ। আমরা যমজ। আমি জানি তোমরা যমজ ভাই। পড়াশোনা দেখো, আমার চ্যানেলের পড়াশোনা দেখো। হ্যাঁ আরিয়ানের কি ভাল লাগে? বাংলা। আর রায়হানের? আমার হুম, পরিবেশ। পরিবেশ। ওয়াও, খুব ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু যেখান থেকে কোশ্চেন ধরবো। তুমি তো দেখেইছো কেমন করে কোশ্চেন ধরি, পারবে তো? তখন তখন দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো। গুড নাইট দিত। ঠিক গুড নাইট। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আদিল শাহ, হ্যালো, কথা বলো। হ্যাঁ, আদিল শাহ, কি নাম হবে ওটা বাচ্চার? বলো বলো আদিলা। বাচ্চাটার নাম কি হবে? নাহিদ আফরিন। নাহিদ আফরিন। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি নামটা চেঞ্জ করে দিচ্ছি, একটু ওয়েট করুন। নামটা চেঞ্জ করে দিই, নাহলে তখন মনে থাকবে না। একটু দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি নামটা। স্টুডেন্ট নেম আদিল। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ কি পারবে? অঙ্কগুলো ধরলে পারবে তো? অন্যদিন কিন্তু ধরবো, স্যার। অন্যদিন কিন্তু ধরবো আমি, তখন বলতে হবে, নাহলে লজ্জা লেগে যাবে। ঠিক গোটা আছে। গোটা পশ্চিমবঙ্গের লোক দেখছে, তখন লজ্জা লাগবে। কিন্তু পড়াশোনা করো একটু ভালো করে। হ্যাঁ, তোমার নাম কি বললে ঠিক আরেকবার আছে বলো? স্যার। নাহিদ আফরিন। নাহিদ, NAHID, হুম। AFRIN। নামিয়ে দাও একটু, যেতে যাও। ঠিক আছে, তোমার নাম চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, পরের দিন Yes, থেকে হাত sir. তুলো, আমি ধরবো। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। ওকে, ঠিক আছে, সবাইকে গুড নাইট। খুব ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই। আচ্ছা, এখানে আর্য পাল বলছে আমার হাত হাত তোলা আছে, তাও ধরতে পারছেন না কেন? আমি সত্যি বাবু তোমার হাতটা দেখতে পাচ্ছি না। আবার হাতটা নামিয়ে, নাহলে অ্যাপটা বন্ধ করে আবার চালু করো। আমার আর্যর সঙ্গে কথা বলাটা খুব দরকার। আর্য বলো, হাত তুলে আবার কথা বলো। হাত তোলো।
কই আর্য এলো না, অর্ঘ হাত তুলেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, গুড নাইট। আর্যর আমি কথা শুনতে পেলাম না আজকে। ঠিক আছে, বাই বাই। এই তো আর্য হাত উঠেছে তো এবার, এতক্ষণ তো উঠছিল না, হাত উঠছে তো এবার। কি হয়েছিল ঘটনা? স্যার আমি হাত তুলেছিলাম কিন্তু হচ্ছিল না। নিয়ে আবার কেটে করলে? হ্যাঁ আবার ঠিক আছে, যখন দেখবে হাত তোলা আমি দেখতে পাচ্ছি না, আমি তো দেখতেই পাচ্ছি না, তোমাকে তো অ্যাকসেপ্ট করার জায়গায় পাচ্ছি না, ওই জন্য হচ্ছিল না। যখন বলবো তখন হাত তুলে নেবে। পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আজকে সব পড়া আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, মনে রেখো, পরে তখন অসুবিধা হবে যদি ভুলে যাও। মনে রাখবে সবগুলো, হ্যাঁ? ঠিক আছে স্যার। আর কেমন আছে শরীর? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। ঠান্ডা পড়েছে খুব না? হ্যাঁ স্যার আজকে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। আমাদের এখানে খুব ঠান্ডা, একটু গলাটা ঢেকে রাখবে, হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ শুভান্বিতা, গুড নাইট। শুভান্বিতা, হ্যাঁ স্যার। কি ব্যাপার, তুমি হাত তুলছো না? তোমার চেহারা তোমার ধরে বলেন না? কেন ধরবো? কেন, তুমি তো হাতই তোলো না, আমি দেখতে পাচ্ছি না তুমি হাত তুলছো। স্যার হ্যাঁ স্যার তুলি। কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে তোমার, আমি তাহলে তোমাকে ধরবো না এখানে? আমি তো দেখতে পাচ্ছি কে কে হাত তুলছে, তোমার হাত তোলা ছিল না বাবু। আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর যদি আমি না ধরি তো কিছু যায় আসে না, তুমি চ্যাটে উত্তর দেবে। সবাইকে ধরতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, বুঝলে? একটু বেশি শেখাতে চাইছি, একটু বেশি বেশি শেখাচ্ছি। যেটা অসুবিধা হবে সেটাকে মনে রাখবে, যে এই পেজের এত নম্বরটা আমি বুঝতে পারিনি, সেটা লিখে নেবে। লিখে নেওয়ার পরে আমাকে বলবে, যখন আমি হাত তুলতে বলবো বা তুমি চ্যাটে বলবে স্যার আমাকে এই এই পেজের এইটা বুঝিয়ে দিন, তখন আমি কিন্তু ঠিক দেখে নেবো, হ্যাঁ? কিছু মনে করো না, হ্যাঁ? মনে করবে না কিছু। আর দুঃখ করার কিছু নেই, সববার আমি চ্যাটটা পরীক্ষা করছি এখন, সবার চ্যাটগুলো দেখছি, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো থেকো, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট। ওকে, সবাইকে গুড নাইট, বাই বাই।